মৃত্যুর সময় হজরত আদম আলাইহিসসালামের সাথে কি করেছিল? হজরত আদম আলাইহিসসালামের সর্বশেষ সন্তানের নাম কি? তার সাথে কি করেছিল? 1000 বৎসরকালে হজরত আদম আলাইহিসসালাম রোগাক্রান্ত হয়ে পড়েন। এমতো অবস্থায় ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফল আনার নির্দেশ দেন যাতে সেগুলো খেতে পারেন। আদম আলাইহিসসালাম এর সর্বশেষ পুত্র হজরত শীস আলাইহিসসালাম ব্যতীত তার সকল সন্তানেরা ফল আনতে যায়। এ সময় হজরত শীস আলাইহিসসালাম পিতার সেবা কার্যে নিয়োজিত ছিলেন। ফল আনতে দেরি হওয়ায় শীস আলাইহিসসালামকে হজরত আদম আলাইহিসসালাম বলেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে দোয়া প্রার্থনা করো, তাহলে মহান আল্লাহ তোমার দোয়ার বরকতে ফল ফলাদি পাঠিয়ে দিবেন। শীস আলাইহিসসালাম বললেন, আপনি আমার সম্মানিত পিতা, আপনি দোয়া করলে আল্লাহ কবুল করেন। হজরত আদম আলাইহিসসালাম বললেন, নিষেধকৃত বৃক্ষের ফল খাওয়ার কারণে আমি আল্লাহর দরবারে লজ্জিত, আর তুমি এমন কিছু থেকে সম্পূর্ণ পূত পবিত্র। অবশেষে তিনি পিতার নির্দেশে পাহাড়ে গিয়ে দোয়া প্রার্থনা করেন। দোয়া শেষে দেখলেন হজরত জিবরিল আলাইহিসসালাম একটি সোনালী রঙের পাত্রে ডুমুর, ডালিম, সেব, কমলালেবু, আঙুর ইত্যাদি ফল নিয়ে আসছেন। অপর একটি লাল বর্ণের রেকাবিতে একজন হুর মাথায় করে বহন করছে। এই হুর মুখোশ খুলে হজরত আদম আলাইহিসসালামের সম্মুখে হাজির হলে তিনি জিবরাইল আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, এ হুর কে? তিনি বললেন, আল্লাহ তাআলা এই হুরকে হজরত শীস আলাইহিসসালামের স্ত্রী হিসেবে জান্নাত থেকে পাঠিয়েছেন, কেননা শীস আলাইহিসসালাম ব্যতীত আপনার আর সব সন্তানই জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলেন সেই হুর পুনরায় জান্নাতে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত হজরত শীস আলাইহিসসালামের জন্য জান্নাতে অপেক্ষমান থাকবে। আবার কেউ কেউ বলেন হজরত আদম আলাইহিসসালাম শীস আলাইহিসসালামের সাথে জান্নাতি এই হুরের বিবাহ বন্ধন করিয়ে দেন। এই হুরের ভাষা ছিল আরবি, তার গর্ভজাত সন্তানই আরবি ভাষায় কথা বলতেন। এমনকি আখিরি রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুরের গর্ভজাত সন্তানদেরই অধস্তন বংশধর। জিবরিল আলাইহিসসালাম কর্তৃক জান্নাত হতে আনিত ফল ফলাদির কিছু হজরত আদম আলাইহিসসালাম খান এবং কিছু তার সন্তানদেরকে দেন। সন্তানদের মধ্য থেকে যে এই ফল খেয়েছে সেই জ্ঞানী, গুণী ও প্রজ্ঞাসম্পন্ন হয়েছে। এবার হজরত আদম আলাইহিসসালাম পুত্রদেরকে অন্তিম উপদেশ দিলেন, অল্প সময়ের মধ্যেই আমি এই নশ্বর জগৎ হতে চিরস্থায়ী জগতে চলে যাব। শীস আমার স্থলাভিষিক্ত থাকবে, তোমরা সকলে তার আনুগত্য করো এবং তার উপর বিশ্বাস স্থাপন করো। তারা সকলে হজরত শীস আলাইহিসসালামের আনুগত্য পোষণ করেন। তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি এই নশ্বর জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমান। পিতার বিচ্ছেদে সন্তানদের সকলেই অনেক কান্নাকাটি করে এবং জানাজা পড়ে দাফন করেন। দাফন শেষে সবাই 2 বছর পর্যন্ত কবরের কাছে অবস্থান করে। এরপর পৃথক হয়ে সকলেই যার যার ঘরে চলে যায়।